আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটস আমি আসানিস ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আজকে অনেক ভালো আছি। ফুটপাতের মধ্যে লাইন ধরে যে স্যুপটা খাওয়ার জন্য আমরা দাঁড়িয়ে থাকি, আজকে সেই ভাইরাল স্পেশাল স্যুপটা বাসায় তৈরি করে দেখাবো খুব সহজেই। আর সাথে যেই মশলাটা ভাইয়ারা ব্যবহার করে, যেটার জন্য স্যুপটা খেতে আরও বেশি ইয়াম্মি লাগে, সেই মশলার রেসিপিটাও সাথে দেখিয়ে দেব। তো ভিডিওটা ধৈর্য ধরে একটু দেখে নেবেন, তাতে করে স্পেশাল একটা স্যুপের রেসিপি কিন্তু পেয়ে যাবেন। এই স্যুপটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে নেই। তো এই স্যুপটা রান্না করতে আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি। প্রথমে নিয়েছি আমি গাজরটাকে ছোট একটু কিউব করে কেটে নিয়েছি ফুলকপি, এরপর নিয়েছি পাতাকপিটা একটু বড় করে কেটে নিয়েছি কিছু মাশরুমটা দিলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসে। এরপর আমি নিয়েছি কিছু পেঁয়াজের টুকরো একটু বড় করে মোটা করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো। এরপর নিয়েছি আমি হাঁসের ডিম, আর এই স্যুপের মধ্যে হাঁসের ডিমটা ব্যবহার করলে কিন্তু কালারটা বেশি ভালো আসে, না হলে আপনি মুরগির ডিমটাও দিতে পারবেন। এরপর আমি নিয়েছি কিছু মুরগির মাংসটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, খুব বেশি ছোট না, একটু বড় করে রাখার চেষ্টা করবেন। রান্নার জন্য আমি নিয়েছি একটি প্রেসার কুকার, আর এর মধ্যে মুরগির মাংসগুলোকে দিয়ে দিলাম প্রথমে, এবং একে একে সবগুলো সবজি এখানে দিয়ে দেব। এখানে কোনোটা আগে পরে দেওয়ার কোনো অপশন নেই, সবগুলোই যেহেতু আমি একত্রে রান্না করব, তো সব একত্রে আমি ঢেলে দিলেই হয়ে যাবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণের পরিমাণটা অবশ্যই প্রথমে একটু কমিয়ে দিবেন, কারণ এখানে যে মশলাগুলো ব্যবহার করব এটার মধ্যে অনেকটুকু লবণ আছে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি ফিশ সস, আর ফিশ সস আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। এরপর আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ম্যাগি সস, আর এই ম্যাগি সসটা আমার কাছে 2 টেবিল চামচ পরিমাণই একদম পারফেক্ট মনে হয়েছে। তো এরপর আমি এইখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি, জাস্ট এটা যাতে সিদ্ধ হতে পারে, কারণ পরেও আমি যখন রান্না করব তখন আমি এটার মধ্যে পানি অ্যাড করে নেব। তো এরপর এটাকে আমি পানি দিয়ে সব কিছু মশলা দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5টা সিটি বেজে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো 5টা সিটি যখন বেজে যাবে তো তখন আমি রেখে দেব, কারণ মাংস এবং সবজিটা একটু নরম করতে হবে এই স্যুপটার জন্য। আর এটা যদি আপনি চুলায় জাল করেন তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে, 2 থেকে আড়াই ঘন্টার মতো। তো সিদ্ধ হতে হতে আমি এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি স্যুপের মধ্যে যেটা ব্যবহার করব। প্রথমে আমি এখানে নিয়েছি 10-12টির মতো শুকনা মরিচ, 1.5 টেবিল চামচের মতো নিয়েছি আমি কালো গোলমরিচ, এবং ধনিয়া নিয়েছি আমি এখানে 2 টেবিল চামচের মতো। তো সবগুলোকে একটু মিডিয়াম হিটে রেখে টেলে নেব যাতে মশলাগুলো পুড়ে না যায়। যখন মচমচে হয়ে যাবে তো তখন আমি চুলাটা বন্ধ করে দিব। এটা প্রায় ভাজা হয়ে গেছে, তো আমি এটা এখন গুঁড়া করে নিয়েছি গ্রাইন্ডার মেশিনে। আর এই গুঁড়াটা যখন হয়ে যাবে এরপর এর মধ্যে আমি দেব রসুন ভাজা। আমরা যেভাবে পেঁয়াজের বেরেস্তাটা করে নেই তেলের মধ্যে ভেজে, ঠিক ওইভাবেই আমি রসুনটাও এভাবে ভেজে নিয়েছি। আর রসুনটা ভাজার পরে কিন্তু একদম মুচমুচে হয়ে যায়। আর আমি এটাকে এখন যে আগের মশলাটা ছিল ওইটার সাথে গুঁড়ো করে নিয়েছি। আর গুঁড়া করার সাথে সাথে এত সুন্দর একটা স্মেল আসে, আসলে এটা কিন্তু অনেক সময় আমরা সবজির মধ্যেও এটা ব্যবহার করতে পারবো, বা বিভিন্ন ধরনের স্যুপের মধ্যেও কিন্তু আমরা এটা রান্না করতে পারবো। তো এরপর আমি নিয়েছি কর্নফ্লাওয়ার। এইখানে আমি প্রথমে 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে পানিতে গুলিয়ে নিয়েছি। আসলে স্যুপের মধ্যে কর্নফ্লাওয়ারের ধরনটা হচ্ছে পারফেক্টলি আসলে বলা যায় না, আপনি যতটুকু পাতলা বা ঘন করতে চান সেইটার উপর ভিত্তি করেই কিন্তু কর্নফ্লাওয়ারটা দিতে হবে। তো 4 টেবিল চামচ এখানে আমি গুলিয়ে নিয়েছি, এর কমও লাগতে পারে বেশিও লাগতে পারে। এরপর আমি ডিমগুলোকে ভেঙে নিব। এখানে আমি 3টা হাঁসের ডিম নিয়েছি, আর ডিমগুলোকে একটু ফেটিয়ে আমি সাইডে রেখে দেব। এতে করে কিন্তু রান্নার সময় কাজগুলো খুব সহজ হয়ে যায়, হাতের কাছে সবগুলো উপকরণ রেডি থাকলে রান্নাটাও খুব দ্রুত হয়ে যায়। এরপর নিয়েছি আমি পেঁয়াজের কলি, তো এইটাকে আমি খুব ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি ধনিয়া পাতাগুলোকেও কুচি করে কেটে নিয়েছি।
এরপর স্যুপের টেস্ট বাড়ানোর জন্য ভাইয়ারা যে চিলি ভিনেগারটা ব্যবহার করে তো সেটা তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি নিয়েছি এখানে 5 থেকে 6টি কাঁচামরিচ ছোট করে কেটে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি এবং ভিনেগার দিয়ে দেব এখানে প্রায় হাফ কাপের মতো। তো সবগুলোকে একত্রে মিশিয়ে নিব। আর এটা হচ্ছে যখন আমরা স্যুপটা সার্ভ করব তার উপরে দিয়ে দেব। এরপর আমি প্রেসার কুকারে যে সবজি এবং মাংসগুলোকে সেদ্ধ করতে দিয়েছিলাম সেটাও কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এইটাকে এখন আমি অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নেব। যেহেতু এটার মধ্যে পানি দেব তো একটু বড় পাত্রের দরকার। তো যাই হোক, এখানে আমি একটা বড় পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 4 কাপ পরিমাণ নর্মাল পানি। তো এইটাকে আমি 4 জনের জন্য রান্না করছি। এরপর এর মধ্যে আমি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আর স্যুপের পরিমাণের উপর ভিত্তি করে কিন্তু এই সসগুলোকে দিতে হবে। চাইলে আপনি বারবার এটা টেস্ট করে আপনার যেটা ভালো লাগবে, যতটুকু ভালো লাগবে ততটুকু আপনি দিতে পারবেন। এরপর আমি এখানে নিয়েছি হট চিলি সস এবং টমেটো সস, 2টা মিলিয়ে 1 কাপ পরিমাণ। তো এইটা দেওয়ার পর ভালো মতো আমি এখন মিশিয়ে নেব। তো এরপর এটাকে আমি বলক আসার জন্য অপেক্ষা করব। যখন বলক চলে আসবে ঘড়ি ধরে আমি 5 মিনিটের মতো এটা জাল করে নেব। এখন আগে থেকে যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় অবশ্যই একটু চামচ দিয়ে নেড়ে দিবেন, কারণ এটা কিন্তু তলানিতে জমা বেঁধে থাকে। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে সাথে সাথে এটা ভালো করে মিক্স করতে হবে, না হলে কিন্তু এটা জমাট বেঁধে যেতে পারে। তো যাই হোক, আমি এখন ভালো করে মিক্স করে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। তো ডিমটা দেওয়ার সময় ডিমটা একটু চেষ্টা করবেন উপর থেকে দেওয়ার জন্য আর এক হাতে নেড়ে দেওয়ার জন্য। তো এই তো কর্নফ্লাওয়ার এবং ডিমটা দেওয়ার পর কিন্তু খুব সুন্দর একটা ঘনত্ব চলে এসেছে। আর এটা যেহেতু অনেকগুলো সবজি দিয়ে রান্না করা হয়েছে, অনেক বেশি কালারফুল দেখতে লাগছে। তো আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পেঁয়াজের কলি আর দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা। তো সবগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। স্যুপের মধ্যে দেওয়ার জন্য রসুন এবং মরিচের যে মশলাটা আমি তৈরি করেছি, চাইলে কিন্তু আপনি এই মশলাটা একটু বেশি করে তৈরি করে কাচের বয়ামে 15 দিন থেকে 1 মাস খুব ভালো মতো সংরক্ষণ করতে পারবেন। তো যাই হোক, আমি এখন সবশেষে একটু লবণ টেস্ট করে দিয়ে দিলাম। আর এই জন্যই কিন্তু আমি প্রথম দিকে লবণটা একটু কম দিয়েছিলাম। তো যাই হোক, রান্নাটা একদম এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমি এখন সার্ভ করে নিব। তো ফুটপাতে মামাদের এই স্পেশাল স্যুপের রেসিপিটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো আমিও চেষ্টা করেছি সেম টু সেম করার জন্য, প্লাস যে মশলাটা রেডি করেছি সেটাও কিন্তু সেম টু সেম করার জন্যই চেষ্টা করেছি। তো আশা করি ভিডিওটি আজকে আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করে পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।